নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? ভালো থাকার চেষ্টা করুন। আজকে আমরা আলোচনা করব 2026-এর পলিটিক্যাল একটা রোড ম্যাপ। কেননা 2026-এর বিধানসভা ভোট সির্ফ সময়ের অপেক্ষা। এই লড়াইয়ে সবথেকে বড় প্রশ্ন কী? একদিকে আছে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো জনকল্যাণমূলক কয়েকটি প্রকল্প, আর অন্যদিকে আছে কলকারখানা এবং কর্মসংস্থানের একটা বড় স্বপ্ন। আমরা আজকের এই ডিসকাশনটি কয়েকটা পার্টে ডিসকাস করব। আর প্রথম পার্ট হলো জনকল্যাণমূলক জয়যাত্রা। আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প মানুষের জীবনে একটা খুব বড় সাড়া ফেলেছে। আর 2026-এর এই ভোটের ম্যানিফেস্টোতে রুলিং পার্টি কিন্তু আরও 10টি প্রতিজ্ঞার কথাও বলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এবং বাংলার 21 থেকে 40 বছর যে সমস্ত বেকার যুবক যুবতীদের রয়েছে তাদের একটা অ্যামাউন্ট প্রদান করা, যেটি বাংলার যুবসাথী নামে পরিচিত। তার পাশাপাশি পুরোহিত বা ইমাম ভাতাও কিন্তু বৃদ্ধি করার কথা বলা হয়েছে। আর এই প্রকল্পগুলো গ্রামীণ অর্থনীতির চাকা কিন্তু মজবুত করছে এবং সচল রাখছে, আর মানুষের কাছে সরাসরি একটা অ্যামাউন্ট বা নগদ পৌঁছে দিচ্ছে। এবার আমরা আলোচনা করব যেই পার্টটি নিয়ে, সেটি হলো শিল্পের আকাল না নতুন আশা। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিরোধীদের মুখে শিল্প। বাংলা এখন শিল্পের মরুভূমি। আর এর উত্তরে আমাদের সরকার কি বলছে? সরকার বলছে জঙ্গল সুন্দরী কর্মনগরী। পুরুলিয়ার রঘুনাথপুরে 3000 একরের উপর একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে সেখানে টাটা স্টিল বা শ্যাম স্টিলের মতন কোম্পানি ওখানে বিনিয়োগ করতে পারে। দেউচা পাচামি অর্থাৎ বীরভূমের একটি কয়লা খনির প্রকল্প, যেটা শুরু হলে আগামী 100 বছর নাকি বিদ্যুতের ঘাটতি কমবে এবং প্রচুর কর্মসংস্থান হবে। এখন প্রশ্ন হলো, সিঙ্গুর বা নন্দীগ্রামের মতন ঘটনা বিনিয়োগকারীদের মনে এখনও কি ভয় জাগিয়ে রেখেছে, নাকি 2026-এ সমস্ত ভয় কাটিয়ে শিল্পের কিছু একটা মুখ দেখবে বাংলা? আমাদের নেক্সট পার্ট হলো পরিযায়ী শ্রমিক সমস্যা। বাংলার একটা বড় অংশের যুবক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের সন্ধানে। ডেটা বলছে 22 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করে। এখন ডিবেটের একটা বড় জায়গা হলো, যদি শিল্পায়ন সঠিক অর্থেই হয়ে থাকে তাহলে আমাদের বাংলার ছেলেদের কেনই বা বাইরে যেতে হচ্ছে? সরকারের পক্ষ থেকে শ্রম সাথী যে পোর্টালটি চালু করা হয়েছে, তারপরেও কেন ঘরমুখী হচ্ছেন না এই বাইরের লোকজনরা? শেষ পর্যন্ত লড়াইটা হলো ওয়েলফেয়ার ভার্সেস গ্রোথের। একদিকে তাৎক্ষণিক সাহায্য আর একদিকে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। 2026-এর যুবকরা কোন দিকে ঝুঁকবেন? কলকারখানার চিমনি নাকি সরকারি অনুদান? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অতি অবশ্যই শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।